আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরের এবং কাছের চ্যানেলের অগণিত দর্শকবৃন্দের প্রতি প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ইসলাম এসেনশিয়ালস। আশা করি দর্শক ভাই বোনরা ভালো আছেন, রীতিমতো আমাদের অনুষ্ঠান দেখছেন। দর্শকবৃন্দ, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত শুক্রবারে আমরা কথা বলেছিলাম হালাল এবং হারাম নিয়ে। অনেকে আমাদের কাছে অনেক প্রশ্ন করেছেন, চিঠির মাধ্যমে অনেকেই প্রশ্ন করেছেন এই বিষয় নিয়ে কথা বলতে। অনেকের সওয়াল আছে আমাদের কাছে এবং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা দৈনন্দিন জীবন যেটা এই বিলেতে হোক কিংবা ইউরোপের অন্যান্য দেশে যারা বাস করছে, আমরা প্রায় প্রতিনিয়ত হারাম এবং হালালের সাথে ফাইট করতে হচ্ছে। বিশেষ করে হারামের সাথে আমাদের ফাইটটা করতে হচ্ছে প্রায় প্রতিদিনই, এবং আমরা হারাম থেকে বেঁচে হালাল নিয়ে যাতে আমরা বসবাস করতে পারি, আমাদের জীবনকে যাতে আমাদের রাঙাতে পারি এবং হালালের উপরে আমরা যাতে এস্টাবলিশ হতে পারি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইনশাআল্লাহ তাআলা আজকে এই বিষয়ে আমরা কথা বলবো। পাশাপাশি যারা চিঠি লিখেছেন অথবা ইমেল করেছেন অথবা ফেসবুকের মাধ্যমে যারা আমাদের কাছে প্রশ্ন করেছেন, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। অনেক চিঠি এসছে, ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে দেব। যদি আজকে সবগুলো চিঠির উত্তর দেওয়া সম্ভব না হয়ে থাকে, আমরা আগামীতে আপনাদের চিঠি পড়ব ইনশাআল্লাহ। আপনারা হতাশ হবেন না। আলোচনার জন্য উপস্থিত আছেন আমাদের ইসলাম এসেনশিয়ালস অনুষ্ঠান নিয়মিত আলোচক প্রিন্সিপাল হযরত মাওলানা শেখ আব্দুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আহলান ওয়া সাহলান। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিক। ওয়া ইয়াকা শেখ। দর্শকবৃন্দ, আসলে আমাদের যে চিঠিটা আমাদের আজকের আলোচনার জন্য, আলোচনার বিষয়বস্তুর উপর যে চিঠিটা, এরকম একটা চিঠি আমরা পড়ছি যেটা খুবই সংশ্লিষ্ট আমাদের আলোচনার বিষয়বস্তুর উপর। অত্যন্ত সুন্দর এই চিঠিটা আব্দুস শহীদ আপনি লিখেছেন ইসলিংটন থেকে। ব্রাদার আব্দুস শহীদ, খুব সুন্দর চিঠিতে আপনি বলেছেন যে প্রায় প্রত্যেক সপ্তাহেই চ্যানেল এসে আমি আপনার অনুষ্ঠান দেখে থাকি। অসংখ্য ধন্যবাদ প্রতি সপ্তাহে যে আপনি দেখছেন এবং যে দেখার মাধ্যমে যে আপনারা যে সাপোর্ট করছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। এখন কয়েকটা প্রশ্ন তো জানতে আগ্রহী। প্রথমত, আমরা সবাই নামাজ পড়ি, রোজা রাখি, সাদাকা দেই আল্লাহর হুকুম পালনের জন্য। কয়েকজন আলিম ওলামাদের মুখ থেকে শুনেছি যারা হারাম উপার্জন করেন বা হারাম খান, তাদের ইবাদত আল্লাহ কবুল করেন না। প্রকৃতপক্ষে হারাম কি বা কাকে বলে, দয়া করে হারাম সম্পর্কে বিস্তারিত বলবেন। তাছাড়া আপনার আরও প্রশ্ন আছে যে ধরুন কেউ একজন রেস্টুরেন্ট বা গ্রোসারি ব্যবসায়ী, ওকে, তিনি সপ্তাহে আয় করেন ৩,০০০ পাউন্ড এবং ওনার অধীনে যারা কাজ করেন তাদের দেওয়া হয় ২০০ পাউন্ড, কিন্তু সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য বলা হয় আয় করেন ২,০০০ পাউন্ড। অর্থাৎ তিনি আয় করছেন ৩,০০০ পাউন্ড, ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য উনি সরকারকে বলছেন ২,০০০ পাউন্ড, এবং কর্মচারীদের দেওয়া হয় ৫০ পাউন্ড, না ১৫০ পাউন্ড, ১৫০ পাউন্ড। অনেকে আবার সরকারের কাছ থেকে বেনিফিট পাওয়ার আশায় কোনো একটা কাজ থাকার পরও বলে থাকেন আনএমপ্লয়ার। এখন আমার প্রশ্ন হলো, উল্লেখিত কাজের মাধ্যমে যারা টাকা উপার্জন করেন তাদের উপার্জিত অর্থ হালাল না হারাম, এবং এই উপার্জিত অর্থ থেকে সাদাকা বা আল্লাহ রাস্তায় দান করলে তা দান কবুল হবে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক আগেই এ ধরনের প্রশ্ন এসেছিল, মাঝে মাঝে আসে। ইনশাআল্লাহ আমার মনে হয় দর্শকরা যারা আমাদের আগের উত্তর মিস করেছেন তারা খুবই উপকৃত হবেন আপনার প্রশ্নের মাধ্যমে। জি শেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলান নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। ধন্যবাদ জনাব আব্দুস শহীদ ভাই আপনার এই সুন্দর প্রশ্নের জন্য। হারাম মূলত ইসলামী শরিয়ত যে সমস্ত বিষয়কে নিষিদ্ধ ঘোষণা করেছে, এর মধ্যে কিছু কিছু বিষয় আছে যে এটা কোনো অবস্থাতেই এই নিষিদ্ধ অবস্থা থেকে এটার অনুমতি আর পাওয়া যায় না। যেমন মনে করেন, আমি এক্সাম্পল দেই, যেমন মদ খাওয়া, এটা হারাম যে কোনো অবস্থায়, যে কোনো সিচুয়েশনে, কোনোভাবে এটা হালাল করা যায় না, কোনোভাবে এটাকে হালাল করা যায় না। জুয়া খেলা কোনোভাবে হালাল করা যায় না, কোনোভাবে হালাল করা যায় না। মনে করেন এরপরে শুকরের মাংস যেটা, গোশত যেটা, পিগ যেটা, এর সব কিছুই এটা টোটালি হারাম। এটাকে কোনো অবস্থাতে এটাকে হালাল বানানো যায় না। কোনো একটা অংশ চর্বি কিংবা না, তেল কোনো কিছুই না। আচ্ছা, ফাইন্নাহু রিজস, কারণ এর সব কিছুই হলো ডার্টি। সরাসরি আল্লাহ বলেছেন যে। আচ্ছা,
তো এটা হলো হারামের একটা এক্সাম্পল। আর কিছু কিছু জিনিস আছে যে এটা ফর দ্য টাইম বিং এটা হারাম, কিন্তু একটা কন্ডিশন ফুলফিল করলে এটা হালাল হয়ে যায়। যেমন মনে করেন একজন বিবাহিত পুরুষ, এখন তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক হওয়াটা তার জন্য হালাল। এই বিয়ের মানে বন্ধনটা হওয়ার আগে এটা হারাম ছিল। ঠিক এরকমভাবে কিছু আছে যেটা কিছু সময়ের জন্য এটা টার্মস এবং কন্ডিশন পূরণ করলে পরে তারপরে হারাম জিনিস হালাল হয়, যেমন বিয়ে শাদীর মতো। এটা অনেকে বলছেন যে মনে করেন বা ইসলামী শরীয়তে যেটা আছে যে আপনি যদি খুব একটা কঠিন সিচুয়েশন হন, যান বাঁচানো যদি আপনার ফরজ হয়ে যায়, তখন বলছেন যে মিথ্যা কথা বলা হালাল হয়ে যায়, ইভেন রক্ত খাওয়াও পর্যন্ত হালাল হয়ে যায়। এটা হলো এক্সেপশন। কিছু প্রত্যেক রুলেরই কিছু না কিছু এক্সেপশন থাকে, আর এক্সেপশনের উপরে ভিত্তি করে কোনো রুলিং হয় না। এটা হলো ডিসপারেট সিচুয়েশন, দরুরাত যেটাকে বলা হয়। নেসেসিটি নোজ নো ল। গায়রা বাগিন ওয়ালা আদিন, আল্লাহ নিজেই বলেছেন যদি ফামানি তুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিন লিইসমিন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। ফামানি তুররা, যদি কেউ বাধ্য হয়ে যায়, ফি মাখমাসাতিন কোন হারাম বিষয়, কোন নিষিদ্ধ বিষয়, তাহলে ফামানি তুররা গায়রা মুতাজানিফিন লিইসমিন, গুনাহ করার কোনো ইন্টেনশন তার মধ্যে নাই, এরকম সিচুয়েশন যদি হয়, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ এটাকে ক্ষমা করবেন। সেই হিসেবে আর হাদিসের মধ্যেও বলা হয়েছে আল হালাল উবাইয়িন ওয়াল হারাম উবাইয়িন, যে হালাল জিনিসগুলোকে আল্লাহ ক্লিয়ার করে বর্ণনা করেছেন, হারাম জিনিসকেও আল্লাহ ক্লিয়ার করে বর্ণনা করেছেন। এজন্য হালাল এবং হারাম সাব্যস্ত হওয়ার জন্য কোরআন অথবা হাদিসের দলিলের প্রয়োজন হয়, অকাট্য দলিলের প্রয়োজন হয়। এই দলিল ছাড়া কোনো জিনিসকে হালাল বা হারাম বলা যায় না, এভিডেন্স ছাড়া কোনো জিনিসকে হালাল হারাম বলা যায় না। স্পেসিফিকলি আপনি এখানে যে সমস্ত সিচুয়েশনগুলো নিয়ে এসেছেন, এখানে ইটসেলফ তারা যদি হালাল জিনিসের ব্যবসা করে থাকে তাহলে ব্যবসা করাটা তাদের জন্য হালাল, কিন্তু ব্যবসার ভিতরে যখন এটা হলো চিটিং যেটা বলা হয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে হাদিসের মাধ্যমে এই চিটিংকে তিনি হারাম করেছেন। আল্লাহর নবী বলেছেন মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণার আশ্রয় নেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। এমনকি দেখা গেছে খোলাফায়ে রাশেদিন যারা ছিলেন তারা অনেক সময় বাজারে গিয়ে একটা বস্তার মধ্যে হয়তো খাদ্যদ্রব্য বিক্রি করছে, ওনার নিজে হাত ঢুকাই দিয়ে নিচেই দেখছেন যে নিচে ভিজা আছে কিনা, উপরে শুকনা দেওয়া কিনা। যদি ভিজা পাওয়া যায়, এরকম পাওয়া গিয়েছে একবার, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু নিজেই বলেছেন যে না, তুমি এটা বিক্রি করতে পারবে না, কারণ মানুষের সঙ্গে তুমি ধোঁকাবাজি করছো। এটাকে যদি তুমি উপরে রাখতে আর মানুষ দেখে এটা কিন্তু, তাহলে ঠিক ছিল। ঠিক অনুরূপভাবে যারা 3000 পাউন্ডের ব্যবসা করে 2000 পাউন্ডের কথা বলছেন, তারা ধোঁকাবাজির আশ্রয় নিচ্ছেন, আর ধোঁকাবাজিটা কবিরা গুনাহ, কবিরা গুনার সঙ্গে তারা সংশ্লিষ্ট হচ্ছেন। একইভাবে যারা ট্যাক্সকে ফাঁকি দিতে চান এবং নিয়মকে মানতে চান না এবং মিথ্যা কথা যারা বলছেন, তারাও সরাসরি এরকম ধোঁকাবাজির আশ্রয় নিচ্ছেন, এবং এটা শরীয়তের দৃষ্টিতে এটা হালাল হচ্ছে না। সেই হিসেবে এইভাবে যারা ইনকাম করছেন, তাদের ইনকামের একটা অংশ হালাল হচ্ছে না। যে অংশ তারা এইভাবে ধোঁকাবাজির মাধ্যমে অর্জন করছেন, এই অংশটা তাদের জন্য হালাল হচ্ছে না। এরপরে এরকম অর্থ যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, তাহলে আল্লাহ সাধারণত হাদিসের মধ্যে ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ হলেন পবিত্র, পবিত্র জিনিস ব্যতীত অন্য কিছুকে আল্লাহ গ্রহণ করেন না। এজন্য যদি কেউ দান করেন, এটা তার সাথে এবং আল্লাহর সাথে মুআমালা, এটা তাদের বিষয়। এজন্য আমরা দান করা উচিত হলো পবিত্র জিনিস, হালাল জিনিস। এজন্য আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিস থেকে জানা যায়, আমি বহুবার বলেছি যে হজ করতে গিয়েছে কিন্তু হজ কবুল হচ্ছে না। আল্লাহ নবী বলেছেন কিভাবে কবুল হবে, মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম, যা খায় সেটা হারাম, যা পান করে সেটা হারাম, যা পরে আছে কাপড় সেটাও হারাম, ফাআন্না ইউস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হবে? সেজন্য এটা ক্লিয়ার করে বোঝা যায় যে আমরা হারামের পথ ছেড়ে আমাদেরকে হালালের পথে চলে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হারামকে অ্যাভয়েড করে হালালের পথে আসার তৌফিক দেন, আমিন।